আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে সপ্তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের সপ্তম পর্বে সূরা ফাতিহার চতুর্থ আয়াতের তাফসির বর্ণনা করব ইনশাআল্লাহ। আজকে পবিত্র সূরা ফাতিহার চতুর্থ আয়াত নিয়ে আলোচনা করব। আসলে সূরা ফাতিহাটি বলতে গেলে একটি অভিনন্দন পত্রের মতো, লেটার অফ কনগ্রেচুলেশনস, অর্থাৎ অভিনন্দন পত্র। কোনো প্রতিষ্ঠানে যদি কোনো পরিদর্শন করার জন্য উচ্চপদস্থ কোনো কর্মকর্তা আসেন, তখন আমরা কি করি, একটা অভিনন্দন পত্র রচনা করি। অভিনন্দন পত্রের শুরুতে তার আগমনের প্রশংসা থাকে এবং পরবর্তী পর্বে বিভিন্ন দাবি দাওয়া থাকে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এখানে প্রথম তিনটি আয়াতে তার প্রশংসা বর্ণনা করার শিক্ষা দিয়েছেন। নিজেই প্রশংসা করে আল্লাহ তাআলা বান্দাদেরকে তা প্রশংসা করার নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন। চতুর্থ আয়াতটি হচ্ছে বান্দা এবং আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগাভাগি করা হয়েছে। আমরা আগেই আলোচনা করেছিলাম যে সূরা ফাতিহা সম্বন্ধে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাসামতু হাযিহি সূরাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি এই সূরা ফাতিহাকে আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চায় সে তাই পাবে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে প্রথম তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার গুণাবলী, তার ক্ষমতা এবং তার কার্যাবলী বিষয়ক গুণাবলীগুলো বর্ণনা করেছেন, কিন্তু চতুর্থ আয়াতে এসে এখানে আয়াতের অর্ধেকে বলা হয়েছে ইয়াকা না'বুদু, নিশ্চয়ই আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈনু, এবং একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে প্রথম অংশে আল্লাহর ইবাদত তথা আল্লাহর প্রশংসামূলক বাক্য, আর দ্বিতীয় ভাগে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। তাহলে এই আয়াতটি বান্দা এবং আল্লাহর মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করা হয়েছে। তো এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই বাক্যটি মূলত এরকম ছিল, না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, অর্থাৎ আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। কিন্তু এখানে আরবি ব্যাকরণ অনুযায়ী যেই শব্দটি পরে ব্যবহৃত হবে সেটা যদি পূর্বে আনা হয়, তাহলে এটা এক খুসুসিয়ত বা একটি বিশেষত্বের অর্থ প্রদান করে। যেহেতু এই না'বুদু কা ছিল, এটা তোমার ইবাদত করি আমরা, কিন্তু এখন সেই কর্মপদ বা অবজেক্টকে পূর্বে নেওয়া হয়েছে ইয়াকা না'বুদু। তাহলে এখানে এমন একটি বিশেষত্বের অর্থ প্রদান করতেছে এটা, যে এর দ্বারা আপনার এখানে তৃতীয় পক্ষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ একমাত্র, ইয়াকা শব্দের অর্থ হলো একমাত্র তোমারই কি করি, না'বুদু, আমরা ইবাদত করি। তাহলে একমাত্র তোমারই বলে এখানে সকলের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ শিরকের পথ বন্ধ করা হয়েছে। তারপরে ওয়া ইয়াকা নাস্তাঈনু, এবং একমাত্র তোমারই কাছে নাস্তাঈনু, আমরা সাহায্য চাই। এখানে সাহায্য চাওয়ার ক্ষেত্রেও অন্য পক্ষের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। সাহায্য চাওয়ার ক্ষেত্রেও শিরক হয়ে থাকে, ইবাদত করার ক্ষেত্রেও শিরক হয়ে থাকে, তাই এখানে শিরকের পথ বন্ধ করা হয়েছে। এবারে আসি আমরা, না'বুদু শব্দটি ইবাদত থেকে এসেছে, এটি একটি ক্রিয়াপদ, অর্থাৎ আমরা ইবাদত করি।
এটার মূল অক্ষর হলো আইন বা দাল, আব্দ। তো এর ইবাদত শব্দের অর্থ হলো আযিল্লাতু, অবনতি স্বীকার করা, দলিত মথিত হওয়ার জন্য প্রস্তুত থাকা, নীচতা, হীনতা, আনুগত্য, মেনে চলা, সেবা করা ইত্যাদি অর্থ বলা যায়। আরবিতে বলা হয় কোনো রাস্তা যখন খুব বেশি রাফ হয়ে যায়, রাস্তাটি যদি খুব চলাচলের অযোগ্য হয়ে যায়, বেশি ভাঙাচোরা হয়ে যায়, তখন বলা হয় তরিকুম মুআব্বাদ, অর্থাৎ খুবই চলাচলের অযোগ্য রাস্তা। কোনো উট যদি দুর্বল হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, চলাচল করতে পারে না, তখন বলা হয় বাঈরুম মুআব্বাদ, অর্থাৎ এটি চলাচলের অযোগ্য একটি দুর্বল একটি উট। তাহলে আমরা যেহেতু ইবাদতের মাধ্যমে নিজের দুর্বলতা প্রকাশ করি, নিজেকে আল্লাহর কাছে একেবারে ছোট করে প্রকাশ করি, নিজের অহংকার, গৌরব সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা নিজেকে খুব ছোট করে প্রকাশ করি, তাই এর অর্থ হলো যে ইবাদত। ইবাদত মানে হলো নিজেকে ছোট করা, আনুগত্যের মস্তক অবনত করা, নিজেকে তুচ্ছ হিসেবে আল্লাহর কাছে তুলে ধরা। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অতিমাত্রায় কাকুতি মিনতি এবং পূর্ণ নম্রতা প্রকাশ করাকে ইবাদত বলা হয়। ইসলামী পরিভাষায় আল্লাহর রেজামন্দি লাভের জন্য অতিমাত্রায় কাকুতি মিনতি এবং পূর্ণ ভালোবাসা নিয়ে আল্লাহর প্রতি পূর্ণ নম্রতা প্রকাশ করাকে ইবাদত বলা হয়। আল্লামা ইবনে কাসির তার তফসির গ্রন্থে বলেছেন, শরীয়তের পূর্ণ ভালোবাসা, বিনয় ও ভয়ভীতির সমষ্টির নাম হচ্ছে ইবাদত। যার মধ্যে আল্লাহর দেওয়া দ্বীনের বা শরীয়তের প্রতি পূর্ণ ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে এবং অত্যন্ত বিনয় এবং ভয়ভীতির নিয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করা হবে, তাহলে তাকে ইবাদত বলা হবে। তো আরবিতে মাজমুউল ফতোয়া নামক গ্রন্থে ইবাদতের একটি সংজ্ঞা প্রদান করা হয়েছে, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি যাহিরাতি ওয়াল বাতিনা। অর্থাৎ আল্লাহ তাআলা ভালোবাসেন এবং আল্লাহ পছন্দ করেন, আল্লাহ যার যার পরে সন্তুষ্ট হন এমন প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা এবং কাজকে ইবাদত বলা হয়। অর্থাৎ ইবাদত এমন একটি বিশেষ বিষয়ের নাম, তা হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসেন এবং যার উপরে সন্তুষ্ট হন এমন কিছু প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা এবং কাজকে ইবাদত বলা হয়। তারপরে আপনার দুনিয়াতে আমরা বাহ্যিক কোনো কারণের ভিত্তিতে পারস্পরিক সাহায্য সহযোগিতা চাওয়া বৈধ, কিন্তু যেই সকল সাহায্য আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, করতে পারে না, এমন সাহায্য যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া হয়, তখন সেটা শিরকে পরিণত হয়। দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক সাহায্য সহযোগিতা এবং পারস্পরিক লেনদেন এগুলোকে আল্লাহই বৈধ করে দিয়েছেন। কোরআন এবং হাদিসে এগুলোর বৈধতা রয়েছে। তো এই নবীরাও কিন্তু মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, যেমন সূরা আলী ইমরানের 52 নম্বর আয়াতে এসেছে, ইয ক্বালা ঈসা লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন তার হাওয়ারিদেরকে বলেছিলেন, তোমরা আল্লাহর পথে আমার সাহায্যকারী কে আছো, তোমরা কে আমাকে আল্লাহর পথে সাহায্য করতে পারবে? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিগণ বলেছিলেন, আমরাই হচ্ছি আল্লাহর সাহায্যকারী, আল্লাহর পথে আপনাকে সাহায্য করব। তাহলে ঈসা আলাইহিস সালাম এখানে মানুষের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কাজে। এভাবে সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা কল্যাণ এবং আল্লাহভীতিমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো, গুনাহের কাজে এবং সীমালঙ্ঘনমূলক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না।
তাহলে এখানেও আল্লাহকেই পরস্পরকে দুনিয়ার ভালো কাজে, সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করার কথা বলা হয়েছে। তো এগুলো হচ্ছে এই কাজগুলি করা বাঞ্ছনীয় এবং এটা প্রশংসনীয়। এরকম পারস্পরিক সহযোগিতা যদি না করা হয় তাহলে এই দুনিয়াতে জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়বে, লেনদেন কঠিন হয়ে পড়বে, কাজকর্ম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাই আল্লাহ তাআলা এগুলোকে বৈধ রেখেছেন। শিরক হলো এমন মৃত মানুষ বা এমন কিছু বস্তুর কাছে সাহায্য চাওয়া যে বাহ্যিক হেতুর ভিত্তিতে কোনো সাহায্য করতে পারবে না, সে কোনোভাবে সাহায্য করতে পারবে না। যেমন মৃত ব্যক্তিকে কোনো সাহায্যের জন্য ডাকাডাকি করা, মৃত ব্যক্তির কবরে গিয়ে কোনো সাহায্যের জন্য ডাকাডাকি করা, তাকে বিপদ থেকে মুক্তিদাতা মনে করা, প্রয়োজন পূরণকারী মনে করা, ভালো মন্দের মালিক মনে করা, সেই দূর এবং নিকট থেকে সবার ফরিয়াদ শুনতে পারে, শোনার ক্ষমতা আছে বলে বিশ্বাস করা, এগুলোই হচ্ছে শিরকি কাজ। কারণ সেই মৃত জীবিত ব্যক্তি একে অপরকে সাহায্য করতে পারে, লেনদেন করতে পারে, কিন্তু মৃত ব্যক্তি এটা কোনোভাবেই সে এই লেনদেন করা এবং সাহায্য করা সম্ভব নয়। সুতরাং এমন এক ব্যক্তির কাছে সাহায্য চাওয়া এটাই হচ্ছে শিরক। এইটার নাম অলৌকিক পন্থায় সাহায্য চাওয়া, এবং যেহেতু এটা বাস্তবতা নেই, এটা একটা অলৌকিক পন্থায় সাহায্য চাওয়া এবং তাকে আল্লাহর গুণে গুণান্বিত করা হয়। এমন ব্যক্তির কাছে যদি আমরা সাহায্য চাই তাহলে সেটা অলৌকিক পন্থায় হয়ে যায় এবং তাকে আল্লাহ যেই কাজটা করতে পারেন সেই কাজটার জায়গায় আমরা একটা মৃত মানুষকে বসিয়ে দিলাম বা একটা কোনো বস্তুকে বসিয়ে দিলাম, এটার নাম হচ্ছে শিরক। বর্তমানে মুসলিম দেশগুলোতে বিভিন্ন আল্লাহর প্রিয় বান্দাদের মহব্বতের নামে এগুলো ব্যাপকভাবে চলমান রয়েছে। আযানাল্লাহু মিনহু। আমরা সবাই আল্লাহর কাছে আশ্রয় চাই এই ধরনের কাজ থেকে। আমরা দেখেছি যে এই কাজগুলি বিভিন্ন নবীগণ আল্লাহর কাছে দোয়া করে শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। যেমন ইয়াকুব আলাইহিস সালাম পুত্র শোকে তিনি কাতর হয়ে আল্লাহর কাছে বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সমস্ত দুঃখ পেরেশানি সব কিছু আমি আল্লাহর কাছে পেশ করছি। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গভীর অন্ধকারে সমুদ্রের গভীর থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো প্রকৃত উপাস্য নেই, আমি তো নিজের উপর নিজে জুলুম করেছি। তাই এইভাবে আল্লাহ তার উত্তর দিয়ে দিয়েছিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার উত্তম জবাব দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম। এভাবে আমি মুমিনদেরকে সহযোগিতা করে থাকি। এভাবে আইয়ুব আলাইহিস সালাম রোগে শোকে কাতর হয়ে আল্লাহর সাহায্য চেয়েছিলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রতিপালক, আমাকে বিভিন্ন দুঃখ কষ্ট স্পর্শ করেছে। মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হচ্ছেন সকল দয়াকারীদের শ্রেষ্ঠ দয়াকারী, আপনি আমার উপর দয়া করুন। এভাবে অসংখ্য আয়াতে নবী রাসূলগণ আল্লাহর কাছে বিপদে আপদে সাহায্য চেয়েছিলেন। এটা হলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। তাই আল্লাহ তাআলা এগুলো পবিত্র কোরআনে রেখে দিয়েছেন। পবিত্র কোরআনে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। এগুলো শুধু পড়ার জন্য নয়, শুধু কিচ্ছা কাহিনী শোনার জন্য নয়, বরং এগুলো আমাদের জীবনে যেন আমরা এগুলো গ্রহণ করি, বাস্তবায়ন করি, সেই জন্য এগুলো দিয়েছেন। তাহলে আমরা যে কোনো বিপদে, যে কোনো অসুবিধায় পড়লে, সাহায্য প্রয়োজন হলে আমরা আল্লাহর কাছেই চাইব। বুখারী শরীফে রয়েছে, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কোনো কিছু চাও আল্লাহর কাছেই চাও, আল্লাহ তোমাকে কোনো না কোনো ওসিলায় দিয়ে দিবে। আর তুমি যখন কোনো সাহায্য চাও, বিপদে আপদে কোনো সাহায্য চাও, আল্লাহর কাছেই তুমি সাহায্য চাও, তিনি তোমাকে সাহায্য দেবেন। তো এখানে বলতে হয় ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি, ইয়াকা না'বুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, ইবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো সে আল্লাহর উদ্দেশ্যে পরিপূর্ণ ভালোবাসা, বিনয় এবং ভীতি সহকারে ইবাদত করা। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ত করে পরিপূর্ণ ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা নিয়ে, বিনয় নিয়ে, মনের মধ্যে ভয় ভীতি নিয়ে আল্লাহর ইবাদত
করা, এটা হলো 1 নম্বর শর্ত। অন্য কাউকে খুশি করার জন্য বা অন্য কাউকে দেখানোর জন্য উদ্দেশ্য হলে হবে না। 2 নম্বর হলো যেটাকে বলা হয় ইখলাস বলা হয়, খুশু বলা হয়। এরপরে রয়েছে দ্বিতীয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে বা তরিকায়, যেটাকে আমরা তরিকত বলে থাকি। তরিকত বলে যে ইসলামকে 4 ভাগে ভাগ করা হয়েছে: শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত। এতগুলো ভাগ কিন্তু আল্লাহ রাসূল করেন নাই, এগুলো মানুষের তৈরি করা। আসলে তরিকা বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথকেই তরিকত বলা হয়। এটা কোনো আলাদা কোনো জিনিস নয়, এটা ইসলামের ভিতরেই অন্তর্ভুক্ত। তো এই আল্লাহর রাসূল যেভাবে আল্লাহর ইবাদত করেছেন এবং করতে শিক্ষা দিয়েছেন, ঠিক সেইভাবেই তার ইবাদত করা। অন্য কোনো পন্থায় যদি ইবাদত করা হয়, তাহলে সেই ইবাদত কখনোই গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই যে উপরের যে আয়াতগুলো আমরা পাঠ করেছি, এই আয়াতগুলো মূলত সূরা ফাতিহার যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতগুলো মূলত আল্লাহ তাআলার মহান কালিমা, ইসলামের মহান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর তত্ত্বমূলক একটি অর্থ এখানে প্রকাশ করা হয়েছে এই আয়াতগুলির মাধ্যমে। অর্থাৎ আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আরবিতে বিভিন্ন তাফসীর গ্রন্থে এসেছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমাদের দেশের বই পুস্তকগুলোতে সবগুলোতে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এটার সঠিক অর্থ হলো আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এই শব্দটা কিন্তু দিতে হবে। এইটা না বোঝার কারণে অনেকে আল্লাহকেও মাবুদ হিসেবে মানে, আবার আল্লাহ ছাড়া অন্যকেও শ্রদ্ধা করে, আল্লাহর মতো অন্যের কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে চাওয়ার জিনিসগুলো অন্যের কাছে চায়। এভাবে আমাদের মধ্যে শিরক প্রবেশ করতেছে, আমরা কলেমার সঠিক অর্থ না বোঝার কারণে। তো যারা এই লা ইলাহা ইল্লাল্লাহর তত্ত্বমূলক যে অর্থ, সেটা হচ্ছে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসের মালিক। এই যে গুণাবলীগুলো রয়েছে, এই গুণাবলীগুলো যারা মেনে নেয়, যারা বিশ্বাস করে, তাদের পক্ষে আল্লাহর পূর্ণ দাসত্ব এবং আনুগত্য করা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো উপায় থাকবে না। অর্থাৎ তারা এই জিনিসগুলো যারা মেনে নেবে, তারা নিশ্চিতভাবে আল্লাহ তাআলার দাসত্ব করবে, ইবাদত করবে। অন্য কারো ইবাদত তাদের দ্বারা সম্ভব হবে না। তাদের জীবনে আর কোনো উদ্দেশ্যও থাকতে পারবে না। যেই উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেই উদ্দেশ্যটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। অর্থাৎ জীবনের সকল কাজকর্মগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি আমরা সম্পাদন করি, তাহলে সবগুলি আমাদের ইবাদতে পরিণত হবে। তাহলে মানুষের সৃষ্টির উদ্দেশ্যটা পূর্ণ হবে। মানুষকে আল্লাহ বলছেন ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। তার মানে মানুষের জীবনের প্রতিটি কাজ ইবাদত হিসেবে পরিণত করতে হবে। আর তখনই এটা ইবাদত হিসেবে পরিণত হবে যখন এই কাজগুলি আল্লাহ এবং রাসূলের দেখানো পন্থায়, শেখানো পন্থায়, নির্দেশিত পন্থায় আমরা সেগুলো সম্পাদন করব। তখনই সেগুলো ইবাদত হিসেবে গণ্য হবে। মানুষ কখনো নিজে মাবুদ হতে পারে না। এই মাবুদ হওয়ার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহর প্রাপ্য জিনিস মানুষ কখনো কারো কাছ থেকে নিতে পারে না। সিজদা, আনুগত্য, সাহায্য চাওয়া, এগুলি আল্লাহর অধিকার। এগুলি আল্লাহর কাছেই চাইতে হবে। এগুলি যদি অন্য কোনো মানুষ যদি মানুষকে এগুলো করতে বাধ্য করে, তাহলে এটা নিঃসন্দেহে শিরকে পরিণত হবে। এই অধিকার একমাত্র আল্লাহর। মাবুদ হওয়ার অধিকার আল্লাহর। কোনো মানুষ মাবুদ হতে পারবে না। কোনো নবী রাসূল দুনিয়াতে এসে বলেন নাই যে তোমরা আমার ইবাদত করো, বরং সবাই আল্লাহর ইবাদত করেছেন। প্রত্যেক নবী বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা সবাই এক আল্লাহর সত্যিকারের একমাত্র মাবুদ আল্লাহর দাসত্ব করো, ইবাদত করো।
তিনি ছাড়া তোমাদের জন্য আর কোনো সত্যিকারের মাবুদ নেই। এভাবে প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন। যদি সে অন্যের উপাসনা করে, সে আল্লাহর সৃষ্টিতে যদি অন্য কারো অংশ আছে বলে মনে করে, রিজিক দানে, বিশ্ব পরিচালনায় অন্যের কারো হাত আছে, সৃষ্টির রক্ষণাবেক্ষণ, হেফাজত করার ক্ষেত্রে অন্য কারো কোনো শক্তি যদি আল্লাহর সাথে যদি সে স্বীকার করে, তাহলে এটাই নিশ্চিতভাবে শিরক হবে। আল্লাহ তাআলা এই সকল ক্ষেত্রে কাউকে কোনো তার ক্ষমতা ভাগাভাগি করেন নাই। সবকিছু তার নিজের হাতে রেখে দিয়েছেন। বিশ্ব পরিচালনা, সৃষ্টি রক্ষণাবেক্ষণে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আয়াতুল কুরসির মধ্যে এসেছে। এই আকাশ এবং জমিনের সবকিছু রক্ষণাবেক্ষণে আল্লাহ তাআলা কখনো ক্লান্তি বোধ করেন না। আল্লাহর কাছে এটা খুবই সহজ কাজ, তিনি এটা করে থাকেন। সুতরাং আমরা কেন এখানে এইসব কাজে এই আল্লাহর ক্ষমতাকে ভাগাভাগি করব? এগুলো করাটাই হচ্ছে শিরক। আবার এসব দিক থেকে আল্লাহকে স্বীকার করলেও বাস্তব জীবনে, বাস্তবিক প্রয়োগ ক্ষেত্রে যদি এইসব জিনিসগুলোকে মেনে নেয়, তাও শিরক হবে। অর্থাৎ আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম, মানলাম, তিনি সৃষ্টির রক্ষণাবেক্ষণ, বিশ্ব পরিচালনা, সৃষ্টিগত দিক থেকে রিজিক দেওয়ার ক্ষেত্রে আর কেউ নেই, আল্লাহই দেন। কিন্তু বাস্তব জীবনে, কর্মক্ষেত্রে, পৃথিবীর জীবন পরিচালনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই অন্যকে এইগুলোর মালিক বলে মনে করতেছি। তখন কিন্তু তাও শিরকে পরিণত হবে। তখন আর এটি ইবাদত থাকবে না। আনুষ্ঠানিক ইবাদতে আমরা আন্তরিক বিশ্বাস তা তখনই উপস্থাপিত হতে পারে যখন ইবাদতের পরও বাস্তব আনুগত্য এবং অনুসরণের বিষয়টি আমাদের মধ্যে আসবে। আনুষ্ঠানিকভাবে আমরা যে নামাজ রোজা করি, এর মধ্যে হয়তো আমাদের আন্তরিক বিশ্বাসটা তখনই আসতে পারবে যখন আমরা বাস্তব জীবনে আমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করব, তার আদেশ নিষেধগুলোকে পালন করব। আর যদি না করি, তাহলে সেটা আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে এর পরিণতি বর্ণনা করা হয়েছে। সূরা বাকারার ৮৫ নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আমার কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করো? যেই ব্যক্তি এই রকম আচরণ করবে, তাদের শাস্তি আর কি হতে পারে যে তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা এবং অপমান তাদেরকে স্পর্শ করবে, এবং আখিরাতে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা ছাড়া তাদের প্রতিদান আর কি হতে পারে? অর্থাৎ যারা আল্লাহর কিতাবকে কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তাদের পরিণতি হবে দুনিয়াতে লাঞ্ছনা, গঞ্জনা, আর আখিরাতে কঠিন শাস্তিতে তাদেরকে নিক্ষেপ করা হবে। মানুষ স্বভাবতই দুর্বল সৃষ্টিগতভাবে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে খুবই দুর্বল, অসহায় অবস্থায় সৃষ্টি করা হয়েছে। এই দুর্বল মানুষ দুনিয়ার জীবনে চলতে গেলে তাকে বিভিন্ন ক্ষেত্রে দুর্বল হয়ে যেতে হয়। তাকে বাধ্য হয়ে অসীম ক্ষমতার কাছে আশ্রয় নিতে হয়। নিজেকে তার মর্জির কাছে, আল্লাহ তাআলার মর্জির কাছে, ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে, সোপর্দ করতে বাধ্য হয়। যখন দেখে যে এই পরিণতি ছাড়া তার আর কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই, বাধ্য হয়ে তাকে তখন আল্লাহর কাছে, আল্লাহর মর্জির কাছে তাকে নিজেকে সোপর্দ করতে হয়। এইরূপ শক্তির আধার হিসেবে যারা আল্লাহকে বিশ্বাস করবে, স্বীকার করবে, তারাই হচ্ছে মুমিন, তারাই প্রকৃতপক্ষে মুমিন। তো প্রকৃত সাহায্য এবং বিপদ আপদে আশ্রয় দান করার ক্ষমতা এবং অধিকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নেই। আমরা এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, এই কথা দ্বারা আমরা ঘোষণা দেই যে এই দুনিয়ার যেখানে যেখানে আল্লাহ ছাড়া বিভিন্ন সাহায্যকারী এবং আশ্রয়দাতা সেজে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় জায়গায় বসে আছে, তাদের সবাই মিথ্যাবাদী, ধোঁকা এবং তারা প্রতারক। এটাই আমরা সাক্ষ্য দিচ্ছি, মানে প্রমাণ দিচ্ছি যে আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। দুনিয়াতে যারা
নিজেদেরকে সাহায্যকারী হিসেবে প্রকাশ করতেছে, আশ্রয়দাতা হিসেবে নিজের দিকে মানুষকে টানতেছে। এরা সবাই মিথ্যাবাদী, প্রতারক এবং ধোঁকাবাজ হিসেবে আমরা সাক্ষ্য দিচ্ছি এই এই কথা বলার মাধ্যমে। আর যেসব লোক আল্লাহকে ত্যাগ করে অপর কোনো সত্তার নিকট সাহায্যের আশায় তাদের পদতলে মাথা ঠেকাচ্ছে, তাদের কাছে লুটিয়ে পড়তেছে, তারা অবশ্যই ভ্রান্ত এবং পথভ্রষ্ট। এই কথাও আমরা সাক্ষ্য দিচ্ছি ইয়াকা না'বুদু বলার মাধ্যমে। আল্লাহর সাহায্য ব্যতীত আমরা আরও সাক্ষ্য দিচ্ছি আল্লাহর সাহায্য ব্যতীত শয়তানের কবল থেকে রক্ষা পাওয়ার আমাদের কোনো উপায় নেই, এবং এমনকি সঠিকভাবে যথাসময়ে ইবাদত বন্দেগী পালন করা এটাও আল্লাহর প্রদত্ত ক্ষমতা ছাড়া কখনো আমাদের পক্ষে সম্ভব হবে না। এছাড়া আমাদের নফসের ধোঁকা থেকেও বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহর সাহায্য ছাড়া। এই কথাটা ইয়াকা নাস্তাঈন বলে আমরা এই কথাটাই স্বীকৃতি দিচ্ছি। মাদারিজুস সালেকিন নামক একটি গ্রন্থে এই আল্লাহর ইবাদতকারী এবং আল্লাহর কাছে সাহায্য গ্রহণের ক্ষেত্রে মানুষ, সারা পৃথিবীর মানুষগুলো 4 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এই গ্রন্থে উল্লেখ রয়েছে এক নম্বর হচ্ছে যারা আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর কাছে সাহায্য চায়, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়, একমাত্র আল্লাহর ইবাদত করে, তারা হচ্ছে সত্যিকারের মোমেন। দ্বিতীয় দল হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করে সত্য, কিন্তু আল্লাহর প্রদর্শিত পদ্ধতির সাহায্য গ্রহণ করে না, অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো কিছুর পদ্ধতির সাহায্য গ্রহণ করে। যেমন কিছু লোক আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা শিক্ষা দিয়েছেন সেভাবে করেন না, তারা আরো বাড়িয়ে করেন, কমিয়ে করেন, বা আরো নতুন নতুন কিছু আবিষ্কার করেন। এরা হচ্ছে পাপী উম্মত। এরা হলো দ্বিতীয় দল। তৃতীয় দল হলো আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদতও করে থাকে, আবার আল্লাহর কাছে সাহায্য চায়। এরা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে এবং আবার আল্লাহর কাছে সাহায্য চায়। এরা হচ্ছে আরব দেশের মুশরিকদের মতো। আরবের মুশরিকরা বিভিন্ন মূর্তির পূজা করত, 360টি মূর্তির পূজা করত, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত, কিন্তু বিপদে পড়লে কাবাঘরের দরজায় এসে সবাই সমবেত হতো, কাবাঘরের দরজা ধরে, গিলাফ ধরে বিভিন্ন দোয়া করত, আল্লাহর কাছে সাহায্য চাইতো। যেমন একটা ঘটনা, বদরের যুদ্ধের আগে আবু জেহেল কাবাঘরের গিলাফ ধরে দোয়া করতেছিল, আল্লাহুম্মা আইয়ুনা আকতাউলির রেহমে, হে আল্লাহ, আমাদের দুই দলের মধ্যে যেই দলটি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে, ওয়া আতানা বিমা লা নারিফু, এবং যেই ব্যক্তি আমাদের কাছে এমন একটি ধর্ম নিয়ে এসেছে যেই ধর্ম সম্বন্ধে আমরা কিছুই জানি না, ওয়া আখনিহিল গাদাতা, এই লোকটাকে, এদেরকে আপনি আগামীকাল ধ্বংস করে দিন। এই দোয়াটা করছিল। আসলে এই 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 দোয়াটা তার নিজের উপরেই পড়ছে। পরের দিন আবু জেহেল অত্যন্ত লাঞ্ছিতভাবে, নিগৃহীত, সে অত্যন্ত মানে অপমানিত হয়ে দুনিয়া থেকে নিহত হয়ে চলে যান, যুদ্ধে নিহত হন। তাহলে দেখেন, এরা বিপদে পড়লে আল্লাহ সাহায্য চায়, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে তাদের বিভিন্ন দেবদেবীর ইবাদত করে থাকে। তাহলে এরা হচ্ছে তৃতীয় দল। চতুর্থ দল হলো আল্লাহর ইবাদতও করে না, আল্লাহর কাছে সাহায্যও চায় না, ভুলেও আল্লাহর নাম মুখে নেয় না। তারা হচ্ছে নাস্তিক এবং জিন্দিক, তারা চিরকাল জাহান্নামী হবে। এরপরে আছে নাস্তাঈনু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটিতে প্রথম অংশে শিরকের প্রতি অসন্তুষ্টি, যেমন আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই, এই শব্দটা আগে আনা হয়েছে যাতে এখানে অন্য কেউ ঢুকতে না পারে, শিরকের কোনো প্রকার সন্দেহ না থাকে। ইয়াকা না'বুদু বলে আমরা এখানে শিরকের প্রতি আমাদের অনাস্থা প্রকাশ করেছি, অসন্তুষ্টি প্রকাশ করেছি। আর দ্বিতীয় অংশে ওয়া ইয়াকা নাস্তাঈনু, একমাত্র তোমারই সাহায্য চাই, এই কথা বলে আমরা আমাদের যে নিজের কোনো ক্ষমতা নেই, আমাদের ক্ষমতার প্রতি অনাস্থা প্রকাশ করেছি, এবং আমরা মহান শক্তিমান আল্লাহ তাআলার উপরে আমাদের নির্ভরশীলতা সৃষ্টি করেছি, নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমার কোনো ক্ষমতা নেই, আমার নিজের করার মতো কিছুই নেই, আমি শয়তান থেকেও বাঁচতে পারি না, সঠিকভাবে তোমার ইবাদতটাও করতে পারি না তোমার সাহায্য ছাড়া। এভাবে নিজেকে অত্যন্ত দুর্বল হিসেবে
অত্যন্ত হীন হিসেবে আল্লাহর কাছে সোপর্দ করা, এটাই হচ্ছে দ্বিতীয় অংশের মূল বিষয়। পবিত্র কোরআনে এই ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ফা'বুদ ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। হে রাসূল, আপনি আপনার রবের ইবাদত করুন এবং তার উপর নির্ভর করুন, তার উপর ভরসা করুন। আর আপনার রব আপনি যা আমল করেন, আপনারা যা আমল করেন সেই সম্পর্কে অমনোযোগী নন। তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন। তাহলে এখানে আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে এবং আল্লাহর উপরে ভরসা করতে বলা হয়েছে। সূরা হুদের 123 নম্বর আয়াত এটা। সূরা মুলকের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। হে নবী, আপনি বলুন, তিনিই হচ্ছেন পরম করুণাময় দয়ালু আল্লাহ, যার উপরে আমি বিশ্বাস করেছি এবং যার প্রতি আমি ভরসা করেছি, নির্ভর করেছি। তাহলে নির্ভর করতে হবে আল্লাহর উপরে। সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি পূর্ব প্রান্তের, পশ্চিম প্রান্তের, পূর্ব দিগন্তের, পশ্চিম দিগন্তের প্রতিপালক। তিনি ছাড়া অন্য কোনো সত্যিকারের উপাস্য নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা তাকেই একমাত্র কর্মবিধায়ক, অভিভাবক হিসেবে গ্রহণ করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতে আল্লাহর প্রতি আমরা বান্দা সরাসরি সম্বোধন করেছে, কিন্তু এর পূর্ববর্তী 3টা আয়াতে কিন্তু আল্লাহকে সরাসরি সম্বোধন করেননি। সেখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, এভাবে বলা হয়েছে। কিন্তু চতুর্থ আয়াতে এসে সরাসরি সম্বোধন করা হচ্ছে যে ইয়াকা না'বুদু, হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই সাহায্য চাই। তাইলে ওই 3টা আয়াতে সরাসরি আল্লাহকে বলে নাই, আল্লাহ আমরা তোমার প্রশংসা করতেছি, তুমি রহমান রহিম, হে আল্লাহ তুমি কিয়ামত দিবসের মালিক, এইভাবে কিন্তু বলি নাই। এটা এই 3টা আয়াতে আমরা ইনডাইরেক্টলি বলেছি, আর এখানে এই আয়াতে ডাইরেক্ট বলতেছি, সরাসরি বলতেছি যে আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তো এই গুণাবলী প্রকাশ করে যেন আল্লাহ তাআলা আমরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এগুলো বলে আল্লাহর এই গুণাবলীগুলো প্রকাশ করে আমরা যেন আল্লাহর সামনে হাজির হলাম। আর আল্লাহর সামনে এই গুণ প্রকাশ করে আমরা হাজির হলাম। এখন আমরা আল্লাহকে সম্বোধন করে নিজের দীনতা, হীনতা এবং দুর্বলতা প্রকাশ করলাম এবং আমরা আল্লাহর ইবাদতকারী হিসেবে নিজের স্বীকৃতি দান করলাম। তারপরে এই মানব জাতির জন্য সবচেয়ে বড় উপাধি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আব্দ হওয়া, বান্দা হওয়া। সবচেয়ে বড় ডিগ্রিও বলা যায়। মানুষ দুনিয়াতে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করে, এই ডিগ্রিগুলো আখিরাতে আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। কিন্তু আমরা যদি সত্যিকারের আব্দ নামক এই ডিগ্রি অর্জন করতে পারি, বা আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহর দাস হতে পারি, আব্দ হতে পারি, তাহলে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে, আমাদের সবচেয়ে বড় সফলতা আমাদের জন্য আসবে। আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে প্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে তাকে আব্দ বলে সম্বোধন করেছেন। যেমন সূরা কাহাফের 1 নম্বর আয়াতে রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন, যার মধ্যে তিনি কোনো বক্রতা রাখেননি। সহজ সরলভাবে এই কিতাবকে তিনি অবতীর্ণ করেছেন। এখানে কিন্তু আবদিহি বলছেন, তার বান্দাকে, তার বান্দার উপরে। সূরা জিনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু। সূরা জিনের মধ্যে আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই তিনি জানেন যে যখন তার বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হন, তখন তিনি তা জানেন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বলেছেন।
আল্লাহর বান্দা বলেছেন। এই যখন তিনি একটি খেজুর বাগানে ফজরের সালাতের জন্য দাঁড়ালেন, তখন জিনেরা চারিদিকে তাকে ঘিরে ফেলেছিল। এটা অনেক লম্বা একটা ঘটনা আছে, অন্য ওই আয়াতে যখন আসবে তখন ইনশাল্লাহ আমরা এটার ব্যাখ্যা করব। তো এই আল্লাহ তাআলা এইখানেও তার বান্দা বলেছেন। সূরা ইসরা বা সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যাবতীয় দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত সেই আল্লাহ, যিনি তার বান্দাকে রাতের একাংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এখানেও কিন্তু বান্দা বলেছেন। এরপরে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। তোমাদের যদি সন্দেহ হয় আমার বান্দার উপরে আমি যে কোরআন অবতীর্ণ করেছি এতে যদি সন্দেহ হয়, তাহলে তোমরা কোরআনের অনুরূপ একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যত সাহায্যকারী আছে সবাইকে ডেকে নাও। এখানেও আবদিনা বলছেন, আমাদের বান্দা, আমার বান্দা। এভাবে বান্দা হওয়াটা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে মানুষের জন্য সবচেয়ে সম্মানের, সবচেয়ে মর্যাদার আল্লাহর বান্দা হতে পারাটা। কারণ আমাদের বান্দা না হয়ে কোনো উপায় নেই। আমরা দুনিয়াতে যত বড় পদই গ্রহণ করি না কেন, ওগুলি কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। সত্যিকারের বান্দা হতে পারলে তাহলেই সেটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সম্মানের কারণ হবে এবং পরকালে মুক্তির জন্য আমাদের জন্য এটা উসিলা হবে। বিপদ আপদ সব সময়, বিপদে আপদে দুঃখ মুসিবতে আল্লাহকে সেজদা করা, আল্লাহর প্রশংসা করা শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা সূরা হিজরের ৯৭ থেকে ৯৯ তিনটি আয়াতে বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমি অবশ্যই জানি, আমি আল্লাহ অবশ্যই জানি যে মানুষের কথাবার্তার কারণে আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, আপনি অনেক কষ্ট পান। একথা আমি আল্লাহ ভালোভাবেই জানি। মানুষেরা যে আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আপনাকে পাগল বলে, জাদুকর বলে, আপনাকে গণক বলে বা আপনাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে, এগুলোর কারণে আপনার মনটা খুব খারাপ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। আমি আল্লাহ কিন্তু এগুলো সব জানি, দেখি। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। এইরকম ক্ষেত্রে আপনি আমার প্রশংসা সহকারে আমার গুণগান করুন, আমার তাসবিহ পাঠ করুন এবং আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান, অর্থাৎ আপনি সালাতে দাঁড়িয়ে যান, সিজদায় পতিত হয়ে যান। তাহলে কিন্তু আপনার এই দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যখন বিপদ আপদ দুঃখ মুসিবত আসবে তখন আল্লাহকে স্মরণ করব, আল্লাহর তাসবিহগুলো পাঠ করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়া আরও অসংখ্য তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো আমরা পাঠ করতে পারি এবং আমরা সরাসরি সালাতে দাঁড়িয়ে যেতে পারি, সেজদা অবনত হতে পারি। তাহলে আমাদের দুঃখ কষ্টগুলো লাঘব হয়ে যাবে। তারপরে আল্লাহ এর পরের আয়াতে বলছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কতদিন ইবাদত করতে হবে? ১ বছর, ২ বছর? এটা আল্লাহ বলছেন, ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার রবের ইবাদত চালিয়ে যাও, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার কাছে মৃত্যু নামক সেই নিশ্চিত বিষয়টি না আসছে। অর্থাৎ নিশ্চিত মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার ইবাদত চালিয়ে যাও। তাহলে এই ইবাদত থেকে আমাদের আর কখনো কোনো বিরতি নেই। বিরতিহীনভাবে আমাদেরকে আমৃত্যু আল্লাহর ইবাদত করে যেতে হবে। আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত তার ইবাদত করে যাওয়ার তৌফিক দান করেন, তাকে যেন সিজদা করে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক কামনা করি। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।